কালিমার দুটো অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশের মধ্যে যদি কেউ কম বেশি করে তাহলে শিরক হয়, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর অংশের মধ্যে যদি কম বেশি করে সেটা বেদাত হয়। অর্থাৎ একটা হলো শিরক, আরেকটা হলো বেদাত। শিরক মানুষের ঈমানকে ধ্বংস করে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কম বেশি হলে মানুষের ঈমান থাকে না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছেন এর মধ্যে কম বেশি হলে আমল থাকে না। একটা ঈমান থাকে না, আরেকটাই আমল থাকে না। বলেন, একটা ঈমান থাকে না, আরেকটাই আমল থাকে না। এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আমলের উপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের কাছে যা রেখে গেছেন তার উপর ধারাবাহিক খুতবা দেব ইনশাআল্লাহু তাআলা, আল্লাহ যদি চান, অনেকগুলা পর্ব। এজন্য আমলকে সহি করার জন্য, আমলকে সহি করানোর জন্য, মানুষদেরকে আমল বুঝাবার জন্য ধারাবাহিক সিরাতুন নবীর উপর খুতবা হবে। আপনাদের কাছে উদাত্ত আহ্বান হলো, আপনারা প্রত্যেকে আপনাদের এক একজন ভাইকে সুন্নাহ শিখাবার জন্য খুতবা শুনতে নিয়ে আসবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক একজন ভাইকে ধরে নিয়ে আসবেন, চলো আমরা একটু সুন্নাহ শিখি। আপনি যদি আপনার একটা ভাইকে প্রচলিত বেদাতি আমল থেকে সুন্নাহ শিখাতে পারেন, তাহলে কিয়ামতের দিন এই সুন্নাহর ওসিলায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার সুপারিশকারী হতে পারে। আল্লাহ রসুল বলছেন, তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতি শাহিদ। যখন আমার উম্মতের উপরে ফিতনা প্রভাব বিস্তার করবে, আমার উম্মতের উপরে যখন ফিতনা প্রসারিত হবে, ফিতনার মধ্যে আমার উম্মত যখন ফিতনার সময় এসে উপস্থিত হবে, তখন যদি কেউ একটা মৃত সুন্নাহকে জীবিত করে, মিয়াতা শাহিদ, 100 শহীদের মর্যাদা আল্লাহ তাকে দেবেন। এজন্য সুন্নাহ শিখাবো। আমরা সবাই চেষ্টা করব, যদি আমার ভাইকে 10 টাকা দিয়ে অটো ভাড়া করে নিয়ে আসতে হয়, 1 কাপ চা খাওয়াতে হয়, তার বাড়িতে 5 বার যেতে হয়, যদি সারা সপ্তাহ তার পিছনে দাওয়াতি কাজ করতে হয়, করে হলেও আমরা এই সিরাতের উপরে যে প্রচলিত আমলের বিপক্ষে, প্রচলিত অনেক আমল আছে যেগুলো সুন্নাহর বিপক্ষে, এগুলো বুঝবার জন্য, বুঝানোর জন্য, শুনবার জন্য, শোনাবার জন্য আমার ভাইদেরকে আমরা নিয়ে আসব আগামী জুমা থেকে ইনশাআল্লাহু তাআলা। তাহলে বলছিলাম, কালিমার দুটো অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে যদি কেউ কম বেশি করে সে আর মুসলমান থাকে না, সে মুশরিক, সে কাফের। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাদেরকে যা দিয়েছেন এর মধ্যে যদি কম বেশি করে সেটা হয় বেদাত। শিরক মানুষের ঈমান ধ্বংস করে, আর বেদাত মানুষের আমলকে ধ্বংস করে দেয়। আমরা প্রচলিত শিরক এবং বেদাতের বিপক্ষে আমরা কথা বলবো ইনশাআল্লাহু তাআলা। বুখারীর একটা বর্ণনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মাসালি ওয়া মাসালিল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইলা আখিরিল হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এবং পূর্ববর্তী নবীগণের অবস্থা এরূপ যে একজন ব্যক্তি খুব সুন্দর একটা ঘর নির্মাণ করেছে,
আল্লাহ রসুল বলছেন, আমার এবং পূর্ববর্তী নবীগণের উদাহরণ এরূপ যে একজন ব্যক্তি খুব সুন্দর করে একটা ঘর নির্মাণ করেছে, ফাআহসানাহু ওয়া আজমালা, খুব সুন্দর করে ঘরটাকে বানিয়েছে, খুব মনোমুগ্ধকর করে, এবং সেটাকে সুন্দর করে সাজিয়েছে। মানুষজন ঘরের মধ্যে এসেছে, ঘরটা দেখছে, দেখে যে একটা ঘর খুব চমৎকার করে বানানো, চমৎকার করে ইন্টেরিয়র করা, সাজানো গুছানো, কিন্তু ঘরের একটা কোনায় একটা ইট পরিমাণ জায়গা খালি আছে। একটা ঘরের কোনায় একটা ইট পরিমাণ জায়গা খালি আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম সেই ঘরের ইট, ওয়ানা খাতামান নাবিয়িন, আমি হলাম শেষ নবী। তার মানে হলো সমস্ত নবীদের নবুয়াতি শেষ হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি ওয়ালা বাদা উম্মতি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না, আর আমার উম্মত হলো শেষ উম্মত, আমার উম্মতের পরে কোনো উম্মত আর পৃথিবীতে আসবে না। নবী না আসলে উম্মত আসবে কোথা থেকে? এজন্য শরিয়াতকে সমাপ্ত করে দেওয়া হয়েছে। এখানে নতুন কোনো আইন শরিয়াতের মধ্যে সংযোজন করা চলবে না, নতুন কোনো আমল শরিয়াতের মধ্যে সংযোজন করা চলবে না, নতুন কোনো পদ্ধতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াতের মধ্যে সংযোজন করা চলবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যেভাবে শিখিয়েছেন, যে আমল করাকে পছন্দ করেছেন, যে আমলের উপরে সমর্থন দিয়েছেন, এর বাইরে কোনো আমল এই উম্মতের জন্য নাজাতের ওসিলা হতে পারে না। এটাই হলো শরিয়াত। এর বাইরে যা কিছু হবে সবগুলো হলো বেদাত, সবগুলো হলো নতুন আবিষ্কার, সবগুলো হলো শরিয়াত পরিপন্থী, সবগুলো হলো সুন্নাহকে জবাহ করার সমতুল্য। তাহলে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন সর্বশেষ নবী হিসাবে। একটা বর্ণনা আছে, আল্লাহ রসুল বলছেন যে আমি তখনও নবী ছিলাম, ওয়াল আদামু বাইনাল মা ওয়াত তিন, যখন আদম মাটি এবং পানির মধ্যে ছিল তখনও আমি নবী ছিলাম। তার মানে আল্লাহ নবীকে আগেই বানিয়েছেন। কোথায় বা কখন বানিয়েছেন? আগেই বানিয়েছেন, কিন্তু সর্বশেষ তাকে পাঠিয়ে নবুয়াতিকে সমাপ্ত করেছেন। নবুয়াতিকে কি করেছেন? সমাপ্ত করেছেন। মাহফিলের প্রধান যিনি বক্তা থাকেন, উনি সবার আগে ওয়াজ করেন না সবার শেষে ওয়াজ করেন? সবার শেষে ওয়াজ করেন, নাম আগে কিন্তু ওয়াজ কি সবার শেষে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী হিসাবে 1 নম্বর, কিন্তু বক্তব্য দিয়েছেন সবার শেষে, অর্থাৎ নবীদের নবী, নবীদের সভাপতি, কিন্তু তার বক্তব্যের মাধ্যমেই নবুয়াতির সমাপ্তি ঘটেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, আমার পরে 30 জনের বেশি নবুয়াতের দাবি করবেন। কয়জনের বেশি? 30 জনের বেশি নবুয়াতের দাবি করবেন। এখন ভারত পাকিস্তান মিলে বাংলাদেশেও কদিন আগে নাকি নবী দাবি করছে, অনেকগুলো নবী দাবি করা হয়ে গেছে। একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় কাফের। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, যদি কেউ নবী দাবি করে আর কেউ যদি বলে তুমি যে নবী তার প্রমাণ কি, এই কথা যে জিজ্ঞেস করে সেও কাফের।
কারণ তুমি কেমন যেন বলছো, যদি তুমি প্রমাণ দিতে পারো তাহলে আমি তোমাকে নবী মানবো, নাহলে তুমি নবীর প্রমাণ চাই না কেন? এজন্য কারো কাছে কেউ যদি আমার নবীর পরে নবুয়াতের দাবি করে বিনা দলিলে বিনা প্রমাণে, সে ব্যক্তি কাফের। সে ব্যক্তির অনুসরণ করাও কি কাফের, কুফুরি।